উনি ওবিসি নন, জাতিগত পরিচয় নিয়ে অসত্য কথা বলছেন। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ রাহুল গান্ধীর। ওড়িশায় ঝাড়সুগুড়ায় ভারত জোড়ো ন্যায় যাত্রার সভায় রাহুল গান্ধীর দাবি, নরেন্দ্র মোদী তার জাতিগত পরিচয় নিয়ে মিথ্যে দাবি করছেন। আদতে তিনি ওবিসি নন, সাধারণ শ্রেণীভুক্ত। অতীতে মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের দায়ে ফৌজদারি মামলার মুখে পড়তে হয়েছে তাকে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে জাতিগত পরিচয় নিয়ে অসত্য ভাষণের অভিযোগ তুললেন। ওড়িশার ঝাড়সুগুড়ায় ভারত জোড়ো ন্যায়যাত্রার সভায় রাহুল গান্ধী বৃহস্পতিবার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জাতিগত পরিচয় নিয়ে মিথ্যে দাবি করছেন। আদতে তিনি অনন্য অনগ্রসর গোষ্ঠীর ভুক্ত নন, সাধারণ শ্রেণীভুক্ত। এরপরে মোদী সম্পর্কে তার অভিযোগের ব্যাখ্যাও তিনি দেন। প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, মোদী ওবিসি জাতিভুক্ত কোনো পরিবারে জন্মগ্রহণ করেননি। গুজরাটের সাধারণ শ্রেণীভুক্ত তেলি পরিবারে তার জন্ম হয়েছিল। 2000 সালে গুজরাটের বিজেপি সরকার ওই জনগোষ্ঠীকে ওবিসি তকমা দিয়েছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ জানাচ্ছেন, রাহুল গান্ধীর দেওয়া তথ্যে ভুল নেই। মোদী যে মোদঘাঞ্চির তেলি জাতিভুক্ত, তারা বিজেপির জামানাতেই গুজরাটে ওবিসির তকমা পেয়েছিল। ঘটনাচক্রে গত 1 দশক ধরেই নরেন্দ্র মোদী রাজনৈতিক ময়দানে নিজের প্রান্তিক জাতির পরিচয় তুলে ধরতে সক্রিয়। 2014 সালের লোকসভা ভোটের প্রচারে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বড় নিচুমানের রাজনীতি করার অভিযোগ তুলেছিলেন। সেই আক্রমণের মুখটাই ঘুরিয়ে দিয়ে নরেন্দ্র মোদী পাল্টা অভিযোগ করেছিলেন, তিনি নিচু জাতের মানুষ বলে কংগ্রেসের আক্রমণের শিকার হচ্ছেন। কংগ্রেস নিচু জাতের মানুষের রাজনীতির অধিকার কেড়ে নিতে চায় বলেও অভিযোগ তুলেছিলেন তিনি। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।